Good morning, students. We are going to read the text Strong Roots from the paragraph Why Don't You Say This? So, already you have got a little bit of taste of this particular text, that the text is not a simple, lucid, day-to-day affairs of life. It is all about the very deep core philosophy of life. So Dr. Kalam is squeezing out the spiritual concepts from his father to enrich himself. And the process is going on. Look what is there in the next paragraph. Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. Dr. Kalam is beginning this paragraph with one question. The question is, why don't you say this? আমরা বাংলায় বলি কবে কেন তুমি এটা বলো না টু দ্য পিপল, সেই মানুষগুলোকে হু কাম টু ইউ, যারা আপনার কাছে বা তোমার কাছে আসে ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশের জন্য। ডক্টর কালাম ইজ আস্কিং হিজ ফাদার, why don't you say this to the people who come to you for help and advice? তাহলে কোন লোকগুলো? The people who come to Dr. Kalam's father for help and advice. আমরা এই লোকগুলোর সম্পর্কে একটু পরিচিতি আগে পেয়েছি। কোথায় না? when Dr. Kalam's father, after the namaz, is to come out of the mosque, আমরা দেখেছি কি lots of people from different religion used to come, and many of them offered bowls of water to Dr. Kalam's father, and he would dip his finger in the water and uttered a prayer. That sanctified water was then brought to the home for the invalids, and magically those invalids people got cured. সো ওই লোকগুলোকে তুমি তুকতাক করো বা এই বাটিতে জল দিয়ে তাতে আঙুল দিয়ে প্রেয়ার করো, কিন্তু একটু আগে আমায় যে তত্ত্বগুলো বলছিলে, হিউম্যান বিইং কি, সেটা সেপারেট এন্টিটি, দৃশ্যমান জগৎ কি, এটা একটা হিউজ ডিভাইন এন্টিটি, তাহলে হিউজ ডিভাইন এন্টিটির মধ্যে আমরা একটা ক্ষুদ্র এন্টিটি। তাহলে এই তত্ত্বগুলো দে আর দ্য ভেরি ফান্ডামেন্টাল ফিলসফিজ অফ লাইফ। তো হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দোজ পিপল? এগুলো তুমি কেন ওই লোকগুলোকে বলো না? লেটস সি হোয়াট ইজ দ্য আনসার। চলো দেখি উত্তর কী আছে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। তিনি তার দুটো হাতকে আমার কাঁধে রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং তিনি সোজাসুজি আমার চোখে তাকালেন। ইটস এ জেস্টার, এটা একটা শারীরিক অভিব্যক্তি যে ডক্টর কালামের বাবা ডক্টর কালামের কাঁধে হাত দুটো রাখলেন। মানে কি? টু টেক সামবডি ইনটু কনফিডেন্স, টু টেক সামওয়ান ইনটু কনফিডেন্স, কাউকে কনফিডেন্সে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইজ, ডক্টর কালামের চোখের দিকে স্ট্রেট তাকালেন। ইটস আ জেস্টার generally done by the great spiritual sages. Before imparting any lesson, they want to check the mental depth of the disciple. এটা যে কোনো আধ্যাত্মিক গুরুর কাজ, যে তিনি যে শিক্ষাটা দেবেন তার শিষ্যকে, তিনি শিষ্যকে পরখ করে নেন। এখানে ডক্টর কালামের বাবার রোলটা হচ্ছে অনেকটা আধ্যাত্মিক গুরুর মতো, আর ছেলের রোলটা হচ্ছে শিষ্যের মতো। তাই শিষ্যের কাঁধে হাত দিয়ে তিনি তার চোখের দিকে স্ট্রেট তাকালেন। দেখো কেন, তার উত্তর এখানে বলা আছে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণ তিনি কিচ্ছু বললেন না। হি ওয়াজ কনসেন্ট্রেটিং, অর হি ওয়াজ উইথ ফুল কনসেন্ট্রেশন এক্সামিনিং সামথিং। তিনি হয়তো খুব মনোযোগ দিয়ে কিছু একটা পরীক্ষা করছিলেন। দেখো, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। ঠিক যেন তিনি আমার ক্ষমতাটা পরখ করছিলেন যে আমি তার কথাগুলো বুঝবো কি না। গুরু, বিফোর ইম্পার্টিং দ্য লেসন, ইজ ট্রাইং টু gauge the strength of the
মাইন্ড অফ দ্য ডিসাইপল। GAUG, গজ মানে কি? পরিমাপ করা। গুরু শিষ্যকে লেসন দেওয়ার আগে পরিমাপ করছিলেন। কি পরিমাপ করছিলেন? যে শিষ্যের মানসিক ক্ষমতা সেটা আছে কিনা। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস। তারপরে তিনি খুব আস্তে করে গম্ভীর গলায় বললেন। হি আনসার্ড, তিনি উত্তর দিলেন, ইন আ লো, একটা লো, নরম, ডিপ, গভীর ভয়েস, শব্দে। হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তর আমাকে পূর্ণ করলো একটা অদ্ভুত এনার্জিতে অ্যান্ড এনথুজিয়াজম, একটা অদ্ভুত উৎসাহে। লুক এট দ্য ইম্প্যাক্ট অফ দ্য আনসার। উত্তরের প্রভাবটা দেখো। বলছে বাবার উত্তরটা আমাকে একটা অদ্ভুত শক্তি দিল, একটা অদ্ভুত উৎসাহ দিল। কেন? দিজ আর দ্য স্পিরিচুয়াল ম্যাটার্স। ইফ ইউর মাইন্ড ক্যান লিঙ্ক উইথ দেম, ইউ উইল ফিল আ লট অফ জয়। যদি তোমার মন এই স্পিরিচুয়াল আধ্যাত্মিক ম্যাটার্সের সঙ্গে লিঙ্ক করতে পারে, তাহলে তুমি অসম্ভব আনন্দ পাবে। আর লিঙ্ক করতে না পারলে ইউ ফিল ইট ডাল, বোর, তাই না? তুমি লক্ষ্য করে দেখো, এই আধ্যাত্মিক লেকচার লিঙ্ক করতে পারে বা থটগুলো লিঙ্ক করতে পারেই তো বলে কত মানুষ এই সাংসারিক জীবন ত্যাগ করে সন্ন্যাসের জীবন নেয়। কারণ তাদের মনের থেকে এই থিমগুলোকে প্র্যাকটিক্যাল লিঙ্ক করতে পারে, তারা এই সংসারের অসারত্ব বুঝতে পারে। বাট তুমি আমি পারি না, বিকজ আওয়ার মাইন্ড ডাজন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমাদের মনে সেই ক্ষমতা নেই টু লিঙ্ক আওয়ার মাইন্ড টু দ্যাট হায়ার ফিলসফিক্যাল ডোমেন। আমরা সেই উচ্চ আধ্যাত্মিক যে রাজ্য, সেই সঙ্গে নিজেকে লিঙ্ক করতে পারি না। তাই যখনই লিঙ্ক করতে পারবে, ইউ ফিল আ লট অফ জয়। ঐশ্বরিক ভাবনা হচ্ছে আনন্দময়, তাই না? এই জন্য ঈশ্বরের আর এক নাম হচ্ছে সৎচিৎ আনন্দ। তাই এই ভাবনা মানুষকে কি করে আনন্দিত করে? কি বলছেন? হোয়েনেভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন। যখনই মানুষ নিজেকে একা পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া স্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কম্প্যানি। মানুষ একটা সঙ্গ খোঁজে, এটা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। অর্থাৎ ডক্টর কালামের বাবা অনেকটা নিচু থেকে শুরু করছেন, যে নর্মাল লাইফ আমরা কি দেখি? মানুষের একটা সঙ্গ দরকার, তাই না? অল অফ ইউ ফাইন্ড আ ফ্রেন্ড। সবাই একটা বন্ধু চায়। আই এম নট মিনিং দ্য স্পেশাল ফ্রেন্ড, বাট আই এম জাস্ট মিনিং আ ফ্রেন্ড টু শেয়ার, আ ফ্রেন্ড টু টেল সামথিং, কম্প্যানি। তাহলে আমরা যখনই একা হই, তখনই আমরা কি করি? একটা সঙ্গ খুঁজি, একটা বন্ধু খুঁজি, ঠিক আছে? দে স্টার্ট লুকিং ফর এ কম্প্যানি, তারা একটা সঙ্গী খোঁজে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখন মানুষ সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। সে চায়, লুক ফর সামওয়ান, কাউকে খোঁজে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। এবার নর্মাল কথোপকথন থেকে বিপদে পড়লে আপগ্রেড করা হলো, ক্রাইসিসটাকে আপগ্রেড করা হলো। প্রথম ক্রাইসিস আমাদের সাধারণ গল্প করার জন্য আমরা একটা বন্ধু খুঁজি। সেকেন্ড, দ্য ক্রাইসিস ডিপেন্ডস, যখন আমাদের কোনো ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হই, আমরা তখন চাই কি? সামওয়ান, কাউকে চাই টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করবে। তাই আমরা বিপদে পড়লে মানুষকে বলতে যাই, দেখো আমার এই বিপদ, ক্যান ইউ হেল্প মি ইন এনি ওয়ে? হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা কোনো ইম্পাসে পৌঁছায়, ইম্পাস মানে কি? বাধার সম্মুখীন হয়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তারা কাউকে খোঁজে বিপদ থেকে উদ্ধার করার পথ দেখানোর জন্য। ইম্পাস মানে কি বললাম? প্রবলেম, হার্ডেল, বাধা। তখনও মানুষ চায় সামওয়ান টু পুশ দেম আপ, কেউ তাকে তুলে দেবে সেখান থেকে, আপলিফ্ট করবে, আপগ্রেড করবে। তাহলে কি দেখা গেল? এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। তিনটে স্টেপ তুমি দেখলে। একটা হচ্ছে সাধারণ মানুষের একা থাকার প্রবৃত্তি নেই, সে একটা বন্ধু খোঁজে। সেকেন্ড দেখা গেল কোনো ট্রাভেলে পড়লে মানুষ একটা বন্ধু খোঁজে, সঙ্গী খোঁজে। থার্ড দেখলাম কোনো বাধার সম্মুখীন হলে মানুষ কী করে না, একজনকে চায় সে তাকে বাধা থেকে উতরে দেবে। তাহলে প্রত্যেকটারই অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, মানসিক টানাপোড়েন। তারপরে কি বলেছে? লঙ্গিং, লঙ্গিং মানে কামনা, কিছু একটা চাইছি যেটা আমার পক্ষে একা পাওয়া সম্ভব না। ডিজায়ার, আকাঙ্ক্ষা,
তাই না? সমাজে কটা মানুষ নিজেকে মনে করে আমি যতটুকু পেয়েছি তার যোগ্য? কিছুতেই মনে করে না। সবাই ভাবে কি আমি এর থেকে বিশাল যোগ্যবান, আমার হওয়ার কথা ছিল প্রাইম মিনিস্টার, তাই না, আমি এখন ঝাড়ুওয়ালা হয়েছি। প্রত্যেকটা মানুষকে তুমি খুঁজে দেখো, দে ফিল দ্যাট দে আর হিউজলি ট্যালেন্টেড, স্কিল, তাই না? ডেস্টিনি ডাজন্ট অ্যালাউ দেম, নিয়তি তাদেরকে অ্যালাউ করেনি। প্রত্যেকটা মানুষেরই অনুভবটা আছে, কিন্তু মনে রাখবে বাস্তব যেটা, তুমি যতটা যোগ্য সেটাই পেয়েছো, এর বেশি তুমি যোগ্য না। প্রকৃতি হচ্ছে বাছাইকারী, তাই না? ন্যাচারাল সিলেকশন প্রকৃতি করে, যারা ডারউইন পড়েছে তারা জানে, তাই না? বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। মানুষ ভুলে যায় এগুলো, পড়ে কিন্তু ভুলে যায়। তাহলে প্রত্যেকটারই কি না একটা করে স্পেশাল হেল্পার মানুষ পাবে, তোমার যাই টানা পড়ে নোক না কেন। ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ক্রাইসিস হোক, ইউ ওয়ান্ট দ্য লাভ, ইউ গেট সামওয়ান। আর অরিজিনাল কি ফেক জানি না, তবে পাবে তুমি। ইউ হ্যাভ আ ডিজায়ার টু ফুলফিল, ইয়েস, তুমি পাবে। ভাঁওতা দেওয়ার জন্য অন্তত তো পাবে, তাই না? সে নক্ষত্রবিদ, গ্রহবিদ, হাত দেখার লোক, যাই হোক না কেন। তাহলে সমস্ত কামনা, সমস্ত বাসনা, সমস্ত যন্ত্রণার জন্য একজন করে হেল্পার আছে। তাহলে ডক্টর কালামের পিতা, তিনি একটা হেল্পার। ওই মানুষগুলো যন্ত্রণা, দুঃখ, কষ্ট নিয়ে আসতেন, তিনি হেল্প করতেন, জাস্ট আ হেল্পার। তাই বলছে, ফর পিপল হু কাম টু ইন ডিস্ট্রেস, আই এম বাট এ গো বিটুইন দ্য এফোর্ট টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাহলে ওই যে লোকগুলো দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে, কষ্ট পেয়ে আসতো, ডিস্ট্রেস মানে তাই, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়ে আসতো। আই এম বাট এ গো বিটুইন, আই এম বাট এ গো বিটুইন মানে কি, আই এম বাট এ মিডল ম্যান, আই এম বাট এ মিডিয়েটার। আমি একটা মধ্যস্থতা মাত্রায়, জাস্ট একটা মধ্যস্থতাকারী। আই এম বাট এ গো বিটুইন, তাহলে গো বিটুইন মানে বললাম মিডিয়েটার, হেল্পার। তাহলে কিসে মধ্যস্থতা করেন উনি? বলছি ইন দের এফোর্ট, তাদের প্রচেষ্টাতে, তারা যে প্রচেষ্টা করে আমি সেই প্রচেষ্টাটি একটা সাহায্যকারী। টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস, যে পরিতৃপ্ত করতে চাই। প্রপিটিয়েট করা মানে স্যাটিসফাই করা। কাকে? ডেমনিক ফোর্সেস, আসুরিক শক্তিগুলোকে। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা দিয়ে এবং পুজো দিয়ে। তাহলে আমাদের সংসারে দুটো শক্তি আছে, একটা ইতিবাচক শক্তি, একটা নেতিবাচক শক্তি। একটা দৈব শক্তি, একটা আসুরিক শক্তি। দৈব শক্তি আমাদেরকে দেবতার পথে, দেবতা স্তরে উন্নীত করে। তুমি মানুষের পরোপকারের জন্য জীবন বিসর্জন করছো, মানুষের বিপদে তুমি কাঁদছো, দুঃখ কষ্টে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ, এগুলো দৈব, এগুলো দৈব গুণ। You cannot resist the tears of the people, you cannot bear with the pain, sufferings of the people, you come out and help them. আবার আরেক ধরনের মানুষ স্কুইজ করছে, মানুষকে চোখে জল ফেলতে বাধ্য করছে, তারা আসুরিক শক্তি, আসুরিক শক্তির প্রভাবে প্রভাবিত। তাহলে মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণার জন্য টু সাম এক্সটেন্ট এই নেগেটিভ এনার্জি দেয়। এই নেগেটিভ এনার্জিকে সন্তুষ্ট করার চেষ্টা করে ডক্টর কালাম। কীভাবে? প্রেয়ার দিয়ে, প্রার্থনা দিয়ে, অফারিংস। ঈশ্বরকে বলেন প্রেয়ার করে, অফারিং করে, যে এই আসুরিক শক্তিগুলোকে আপনি দয়া করে রক্ষা করুন মানুষকে এদের থেকে, এগুলোকে মানুষের জীবনে ক্ষতি করতে দেবেন না। তাহলে সেই প্রচেষ্টাটা ডক্টর কালাম মাত্র করেন। ওই মানুষগুলো যারা আসে তাদের কাছে তিনি জাস্ট একটা মধ্যস্থতাকারী, একটা মিডিয়েটারের কাজ করেন। যেমন সিম্পল কথা, যে তোমার বাড়িতে পুজো হবে, তুমি একটা পুরোহিত ধরে নিয়ে এসে পুজো করো। তুমি একবারও ভেবেচিন্তে দেখো না, আমার বাড়ির ঠাকুর, অর্থাৎ আমার ঠাকুর, আমি তার শিষ্য বলো, ভক্ত বলো, তাই না, সন্তান বলো, সন্ততি বলো, আমি ডাকতে পারবো না, আমি আমার মাকে ডাকি না। কিন্তু যখন তুমি ভাবো যে না, আমার ডাকার অধিকার নেই, তখন তুমি পুরোহিত খোঁজো। তো এইরকম তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি নিজেই এগুলোকে ওভারকাম করবো, তাহলে লোকের দরকার নেই, হেল্পারের দরকার নেই। আর যারা ভাবে আমার দ্বারা সম্ভব না, তারা হেল্পার খোঁজে। তো ডক্টর কালামের পিতা যারা হেল্প চাইতে আসে, তিনি তাদের মাত্র এই হেল্পটা করেন। তাহলে দেখা যাচ্ছে দু ধরনের মানুষ পৃথিবীতে আছে। এক ধরনের মানুষ দুর্বল চিত্তের, এক ধরনের মানুষ, তাই না, ভীষণ শক্তিশালী মানসিকতার। অর্থাৎ একটা দুর্বল মানসিকতার মানুষ, একটা সবল মানসিকতার মানুষ।
দুর্বল মানসিকতার মানুষ কারা? ওই যে যারা সাহায্য চাইতে যায়, আর যারা যায় না, যারা ভাবে যে হ্যাঁ আমি নিজেই যা পারবো করবো, আমাকে নিজেই করতে হবে, সমস্যাটা আমার, আই মাস্ট কাম আউট। দে আর দ্য পিপল উইথ স্ট্রং মাইন্ড। তাহলে ডক্টর কালাম তার পরের পয়েন্টার, কালামের বাবা তার পরের পয়েন্টটা বলছেন, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। একজনকে পার্থক্যটা বুঝতে হবে, কোন ধরনের মানুষ আমার কাছে আসছে। বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, বিটুইন, পার্থক্য, বিটুইন মানে মধ্যে, কাদের মধ্যে? আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ভিশন মানে এখানে স্বপ্ন না, দৃষ্টিভঙ্গি। তাহলে একটা ভয় তাড়িত দৃষ্টিভঙ্গি নিয়তি সম্পর্কে। নিয়তি মানে কি? যে আমাদের হর্তাকর্তা, বিধাতা আমরা মনে করি, সেই নিয়তিকে আমরা সব ভাবি কি আমাদের খারাপ করে। আমার কপালটা খুব খারাপ আমরা বলি, তাই না? আমার লাক ফেভার করে না আমি বলি। তাহলে নিয়তিকে আমরা আমার সমস্ত না হওয়ার পিছনে দায়ী করি। এটা হচ্ছে ভয় তাড়িত দৃষ্টিভঙ্গি। তাহলে এই ধরনের মানুষ যারা নিয়তিকে সব কিছুর জন্যই দায়ী করে, তাদের সঙ্গে পার্থক্য বুঝতে হবে কাদের? আরেকটা ভিশন আছে, দেখেন দ্য ভিশন, এবং আরেকটা দৃষ্টিভঙ্গি দ্যাট এনাবেলস আস, যেটা আমাদের সক্ষম করে টু সিক, খুঁজে পেতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, আমাদের পরিতৃপ্তির পথে যে বাধাটা উইদিন আওয়ারসেলফ, যেটা আমাদের নিজের মধ্যে আছে। বুঝে দেখ, একটা আমার ব্যর্থতার জন্য নিয়তি দায়ী, এই ধরনের মানুষ, তাদের নিয়তি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি? ভীত, সন্ত্রস্ত, ভয় তাড়িত। আরেক ধরনের মানুষ যারা সমস্ত ব্যর্থতার দায় নিজের মধ্যে খুঁজে বার করে, যারা ভাবে কি আমার ব্যর্থতার জন্য আমার ভিতরের কোনো দোষ দায়ী। এইটা সব, এই যে শক্ত মানসিকতার মানুষ, তাদের সঙ্গে যারা দুর্বল মানসিকতার মানুষ, এই পার্থক্য বুঝতে হবে। তুমি হেল্প করার আগে ইউ মাস্ট নো হোয়াট কাইন্ড অফ পিপল হ্যাজ কাম টু টেক হেল্প ফ্রম ইউ। তোমার বাড়িতে একটা বিগার এসছে, হি ওয়ান্টস আ লিটল বিট অফ মানি অর রাইস, তুমি তাকে যদি এই সমস্ত ভাগবত কথা বা এই সমস্ত কোরআনের কথা যদি শোনাতে শুরু করো, সে তোমায় দুটো গালাগালি দিয়ে পালাবে। অর্থাৎ সে তোমার এই কথা শুনতে আসেনি, তার মাইন্ড হচ্ছে কি দুর্বল মানসিকতা। তো তুমি তাকে কি করে এগুলো শোনাতে যাবে? কিন্তু তুমি তোমার সমগোত্রীয় বন্ধু বান্ধব যারা পড়াশোনা করে, যারা জ্ঞান বুদ্ধি তোমার মতো মনে হচ্ছে দেখে তার কথাবার্তা শুনে, তখন তুমি তাকে যদি এগুলো বলো, ইয়েস ক্যান ক্যাচ ইট। তাহলে তোমাকে সাহায্য করার আগে তোমাকে বুঝতে হবে হোয়াট কাইন্ড অফ হেল্প ওয়ান ওয়ান্টস ফ্রম ইউ, ওয়েদার ওয়ান ইজ রিডেন বাই দ্য ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি or one is driven by the kind of vision for which one just considers himself as eligible or not eligible for any failure. যে একজন সমস্ত ব্যর্থতার জন্য নিজেকে দায়ী মনে করে, এই ধরনের মানুষ এসছে না একেবারে নিয়তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত, যা সব কিছুর জন্য নিয়তিকে দায়ী করছে সে এসছে। এই পার্থক্যটা তো বুঝতে হবে। ডক্টর কালামের পিতা ডক্টর কালামকে এই সুন্দর কথাগুলো বললেন, কারণ ডক্টর কালাম হচ্ছেন স্ট্রং মানসিকতার। তাকে বাটিতে জল দিয়ে আঙুল চুবিয়ে মন্ত্র পড়ে তার সমস্যার সমাধান করে তিনি মানবেন না, কারণ স্ট্রং মানসিকতার। ঠিক আছে, তাই এইবার আগের লাইনটা পড়ছি, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। তো এই যে লোকের কাছে সাহায্য চাওয়া, এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটাকে অনুসরণ করা উচিত না। তুমি ভেবে দেখো যে সত্যিই তো তোমার ফেলিওরের পিছনে, তোমার ফিজিক্স না বুঝতে পারার পিছনে শীতলা মা দায়ী না শিব ঠাকুর দায়ী? দায়ী না। তোমার ফিজিক্স না বোঝার পিছনে তোমার ভিতরের পোটেন্সিয়ালিটি দায়ী, অর্থাৎ সেটা ফিজিক্স বুঝতে পারছে না। তোমার কেমিস্ট্রি না বোঝার পিছনে দায়ী কে? কখনোই তোমার শীতলা মাও দায়ী না, দুর্গা ঠাকুরও দায়ী না, দায়ী তোমার ভিতরের পোটেন্সিয়ালিটি। তাহলে এইভাবে যে ভাববে আমি বুঝতে পারছি না, দ্যাট মিনস নোবডি টু ব্লেম বাট টু মি মাইসেলফ। টিচার কি দায়ী? যে টিচার পড়াচ্ছে আমরা অনেক সময় ব্লেমটা টিচারের উপর দিই। 80% কেসে আমরা বলি কি টিচার ভালো পড়াতে পারছেন, দ্যাটস ওয়াই ক্যানট আন্ডারস্ট্যান্ড, তাই না? If 30-40 people can communicate, then if you cannot, then certainly your mental capacity is not up to the level. এই যে নিজের মধ্যে দোষ খুঁজে পাওয়ার ক্ষমতা, এটা স্ট্রং মানুষের মধ্যে থাকে। ঠিক আছে, আজকে আমরা এই অবধি বললাম।